আসসালামু আলাইকুম। চলো বন্ধুরা, আজকে আমরা মানুষের কঙ্কালতন্ত্র সম্পর্কে জানি। তোমরা এখানে আমার একটা বন্ধুকে দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে আমার একটা বন্ধু, নামটা হচ্ছে ডিপজল কঙ্কাল। ঠিক আছে? এখন এই কঙ্কালের মধ্যে তোমরা যদি দেখো তাহলে দেখবা যে এই কঙ্কালের কিছু মাঝ বরাবর হাড্ডি আছে, কিছু পাশ বরাবর হাড্ডি আছে। মাঝ বরাবর যে হাড্ডিগুলো আছে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন। তাহলে আমরা আমাদের কঙ্কালতন্ত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। কঙ্কালতন্ত্রের মধ্যে মাঝখান বরাবর যেটা আছে, যেটা আমাদের অ্যাক্সিস বরাবর থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় শব্দের ইংলিশ টার্ম হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন, তাই এটাকে আমরা বলতে পারি অ্যাক্সিয়াল স্কেলিটন। এরপরে আমাদের পাশ বরাবর, দুই পাশ বরাবর হাত এবং পায়ের দিকে যেগুলো চলে গেছে সেটাকে আমরা বলতেছি উপাঙ্গীয় কঙ্কাল, বা এটার ইংলিশ টার্ম হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। ওকে, এখন এই কঙ্কালতন্ত্রের মধ্যে আমাদের এই অক্ষীয় কঙ্কাল যেটা মাঝ বরাবর আছে এবং যেটা আমাদের উপাঙ্গীয় কঙ্কাল যেটা দুই পাশ বরাবর আছে, এই দুইটা মিলায় আমাদের টোটাল কঙ্কালতন্ত্রে অস্থি আমরা পাই বা বোনস আমরা পাই টোটাল হচ্ছে 206টা। কয়টা অস্থি পাই আমরা? টোটাল 206টা। তাহলে তুমি, আমি, এই মানুষটা যে দাঁড়ায় আছি, আমি এই আমার বডির মধ্যে বহন করছি কয়টা হাড্ডি? টোটাল 206টা হাড্ডি। 206টার মধ্যে অক্ষীয় কঙ্কাল বরাবর যেটা কেন্দ্র বরাবর আছে, এই কেন্দ্র বরাবর আমাদের হাড্ডি থাকে টোটাল 80টা। কয়টা হাড্ডি থাকে? 80টা থাকে। এরপরে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বরাবর, উপাঙ্গীয় কঙ্কাল বরাবর, মানে হাত এবং পায়ের দিকে যেটা আছে সেই বরাবর আমাদের অস্থি থাকে টোটাল 126টা। তাহলে এখন বন্ধুরা তোমরা যদি যোগ দাও, 80 এবং 126 মিলাই কত হয়? 206টা অস্থি। এই 206টা অস্থি নিয়ে আমাদের টোটাল এই স্কেলিটন সিস্টেম বা আমাদের কঙ্কালতন্ত্রটা গঠিত। তাহলে চলো আমরা এখন দেখে ফেলি আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে কি কি পার্ট আছে। চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, বোর্ডের মধ্যে 3D ইমেজের মধ্যে দেখতে পাচ্ছ যে সবুজ মার্কিং করা কালারগুলো আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটন। ঠিক আছে? তাহলে এই বাকি যেই পার্টগুলো আছে, তাহলে সাদা এই হাতের পার্ট আছে, এই যে সামনের দিকে ক্ল্যাভিকস স্ক্যাপুলা আছে, এখানে আমাদের ইনোমিনেট বোন আছে এবং নিচে যে পায়ের পার্টটুকু আছে, তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে উপাঙ্গীয় স্কেলিটন। তাহলে সবুজ পার্ট করা, সবুজ মার্কিং করা যে পার্টটুকু আছে সেটাকে আমরা বলতেছি আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটন, এবং বাকি যে সাদা পার্টটুকু আছে সেটাকে আমরা বলতেছি কি? এটাকে আমরা বলতেছি অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কাল। চলো তাহলে আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে কি কি পার্ট আছে এইটা আমরা একটু জেনে নেই। অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে আমাদের করোটি। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে প্রথমে আমরা আমাদের এই মাথা এবং হচ্ছে এই মুখ, এই মুখমণ্ডলীয় অস্থি, এই পুরো অংশটাকে আমরা বলতেছি করোটি। এরপরে আমাদের পেছন দিক দিয়ে চলে গেছে, এটাকে আমরা বলতেছি শিরদাঁড়া। ঠিক আছে? আমাদের পেছন দিক দিয়ে যেটা চলে গেছে এটাকে আমরা বলতেছি মেরুদণ্ড। তাহলে এই যে সাদা সবুজ পেছনের যেই সবুজ পার্টটা চলে গেছে, লম্বা হয়ে চলে গেছে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে মেরুদণ্ড। তাহলে আমরা এখানে পাইলাম মেরুদণ্ড। ওকে, এবার আমরা চলে আসি, আমাদের দুই পাশ থেকে চলে আসছে খাঁচার মতো, পিঞ্জিরার মতো দুই পাশ থেকে চলে আসছে কিছু অস্থি। এই অস্থিগুলো হচ্ছে খাঁচা বা পিঞ্জিরার মতো দেখতে। এইটাকে আমরা বলি হচ্ছে বক্ষ পিঞ্জর। খুব চমৎকার একটা নাম। এটাকে আমরা বলি হচ্ছে কি? বক্ষ পিঞ্জর। আচ্ছা, এবারে আমরা বলছিলাম যে আমাদের টোটালি অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে আমাদের হচ্ছে অক্ষীয় কঙ্কালের মধ্যে টোটাল হাড্ডির সংখ্যা কয়টা আছে ভাই? 80টা আছে। আচ্ছা, এবারে দেখো করোটির মধ্যে আমাদের হাড্ডি আছে টোটাল 29টা। কয়টা হাড্ডি আছে? টোটাল 29টা। ঠিক আছে? এবারে বক্ষপিঞ্জরের মধ্যে হাড্ডি আছে আমাদের টোটাল 25টা। 12 জোড়া পরশুকা থাকে, মানে 12 জোড়া রিবস থাকে, এবং একটা সামনের দিকে যে পার্টটা দেখতে পাচ্ছ আয়রন ম্যানের মতো, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে ম্যানোব্রিয়াম। ঠিক আছে? আচ্ছা, ম্যানোব্রিয়াম স্টার্নি, এটা পুরাটাই এই পার্টটুকুকে আমরা বলি হচ্ছে ম্যানোব্রিয়াম স্টার্নি, এবং হচ্ছে এটা হচ্ছে স্টার্নাল বডি। এই পুরা পার্টটুকু মিলে হয় আমাদের স্টার্নাম। ঠিক আছে? এখন দেখো আমাদের পেছন দিক দিয়ে যেটা চলে গেছিল, পেছন বরাবর যেটা চলে গেছিল, সেটাকে আমরা বলতেছি মেরুদণ্ড। মেরুদণ্ডের হাড্ডি আছে আমাদের টোটাল 26টা। তাহলে এখন যদি আমরা যোগ দিই, তাহলে দেখো 25 আর 26 মিলে হচ্ছে 51। 51 সাথে যদি আমি 29 যোগ করি প্লাস 29, তাহলে হয় আমাদের টোটাল 80টা। তাহলে আমরা পাইলাম আমাদের অক্ষীয় কঙ্কালের মধ্যে কয়টা অস্থি আছে? টোটাল অস্থি আছে আমাদের 80টা। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।